1 নম্বর অঙ্কটা কি বলেছে? মিস্টার অরুণ বাসু ইজ অ্যান এমপ্লয়ি অফ এবিসি কোম্পানি। অরুণ বাসু একটা এবিসি কোম্পানির এমপ্লয়ি। বুঝলেন তো? ওই কোম্পানির এমপ্লয়ি। এবং তার মাসে, মাসে স্যালারি কত করে বলেছে? 30,000 টাকার মান্থলি স্যালারি। ও চাকরি করে, প্রতি মাসে ওকে 30,000 টাকা করে কোম্পানি থেকে স্যালারি দেবে। এবার ইনক্রিমেন্ট মানে কি? এবার তুই একটা কোম্পানিতে 30,000 টাকার চাকরিতে ঢুকেছিস। তোকে কি আজীবন 30,000 টাকা দিলে তুই চাকরি করবি? নাকি তুই চাইবি যে তোর মাইনেটা যাতে বাড়ে? কে চায়? সবাই চায় মাইনে বাড়া। ইনক্রিমেন্ট মানে বাড়িয়ে দেওয়া মাইনে। বুঝলি? ইনক্রিমেন্ট মানে কি বুঝলি তো? ইনক্রিমেন্ট ফলস ডিউ অন ₹1000 অন 1st জানুয়ারি এভরি ইয়ার। প্রতি বছর জানুয়ারি মাসে তোর মাইনে বাড়বে। ৳1000 করে বাড়বে। বোঝা গেল কি বললাম? মানে প্রতি মাসে ৳1000 করে বাড়বে না। প্রতি বছর। ধর 2015 সালে চাকরিতে ঢুকেছিস। তখন 30,000 টাকা মাইনে ছিল। 2016 সালে এটা 31 হবে। 2017 তে 32 হবে। বুঝতে পারছিস? এরকম। 2018 তে 33 হবে। বুঝতে পারছিস কি বললাম? এটা। ও স্যার এটা? এক লাইনের অঙ্ক। কিচ্ছু নেই। তোকে বের করতে কি বলে? বেসিক স্যালারি। তোকে বেসিক স্যালারি বের করতে। এক লাইনের অঙ্কগুলো চ। খাতাটা নিশ্চয়ই খুলেছিস? আমি তোকে একটু ভালো করে শিখিয়ে দিচ্ছি। আগে টাইম লাইন ড্র করে, করে তোকে জিনিসগুলো বোঝাই। আমাদের প্রিভিয়াস ইয়ার কত বুঝতে হবে তোকে? 23-24 আমাদের প্রিভিয়াস ইয়ার 23-24 শুরু হয় কবে থেকে? 1/4/23 থেকে 31/3/24 বুঝতে পারলি তো? হ্যাঁ। এই তো। এবার বলেছে তোর স্যালারি প্রতি বছর কবে বাড়ছে? কোন মাসে? আমার মুখে নেই। দেখ কোশ্চেন থেকে তাকা, বই থেকে কোশ্চেন থেকে তাকা। জানুয়ারি মাসে। প্রতি বছর জানুয়ারি মাসে বাড়ছে। তাহলে জানুয়ারি মাসটা কোথায়? এরকম সময় দাও জানুয়ারি মাসটা। হ্যাঁ। তাহলে এটা 1/1/24 জানুয়ারি মাসে 1,000 টাকা করে বাড়ছে। তার মানে আমি কি বলতে পারি? এইটুক সময় আমার স্যালারি 30,000 টাকা করে ছিল। কোনো ডাউট আছে এখানে? না। জানুয়ারি মাসে 1,000 টাকা বাড়ছে। এইটুক সময় তোর 31,000 টাকা স্যালারি হয়েছে। হ্যাঁ। এখানে ক মাস হচ্ছে? এটা 9 মাস। বল হাতে গুনতে পারিস। আমি করলাম 9 ডাইরেক্ট জানি তাই করে দিলাম। তুই করতে পারিস তো? 1/4/23 থেকে 1/1 কত হয়? 4 গুণ 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 9 মাস। 9 মাস হচ্ছে এটা। তাহলে এটা ক মাস? 3 মাস। আরে 3 মাস না 1/1/24 থেকে 31/24 ক মাস হয়? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ 3 মাস। তাহলে 30,000 × 9 করলে কত হলো? 2,70,000 আর 31,000 × 9 করলে কত হলো? 93,000 2,70,000 এর সঙ্গে 93 যোগ করলে কত হচ্ছে? টোটাল 3,63,000 এটাই তোকে জানতে চেয়েছে। আশা করি বোঝা গেল? তাহলে অ্যান্সারটা পরীক্ষার খাতায় কিভাবে করতে হবে জানিস তো? দাগ কাটতে হবে। এটা তো আমি বোঝালাম। ওই পরীক্ষায় করতে হবে এরকম বেসিক স্যালারি বলে লিখতে হবে বেসিক স্যালারি। এটা বুঝতে পারলি? এটা বুঝতে হবে তোকে। বেসিক স্যালারি কত লিখবো? 30,000 × 9 পরীক্ষার খাতায় এভাবে কত? 30,000 × 9 প্লাস 31,000 × 3 করে কত হলো? 3,63,000 শেষ হয়ে গেল। সেই তো এক লাইন অঙ্ক না? এটাতে যা অঙ্কটা ছিল এক লাইন আর কোনো ইনফরমেশন দেয়নি। সেকেন্ড অঙ্ক এক্সাম্পল 2 কি বলছে? বলছে মিস্টার বরুণ সেন ইজ অ্যান এমপ্লয়ি অফ XYZ কোম্পানি। বরুণ সেন কোন কোম্পানির এমপ্লয়ি? XYZ কোম্পানির এমপ্লয়ি। হি ড্র হিজ স্যালারি 31/3/24 ভালো করে দেখবি কিন্তু আগের অঙ্কের অঙ্কের ডিফারেন্স নিয়ে বুঝিয়ে দিচ্ছি। আগের অঙ্কটা বলেছিল প্রতি মাসে স্যালারি 30,000 টাকা করে। আর এখানে বলেছে মিস্টার বরুণ সেন 31/3/24 কত টাকা স্যালারি নিচ্ছে? 30,000 টাকা। ছবিটা এঁকে দেখি তাহলে বুঝতে সুবিধা হবে। ছবিটা দেখ, ছবিটা আঁকবি আমার সঙ্গে। শুরু কবে ছিল? 1/4/23 থেকে 31/3/24 এটা ছিল পিরিয়ড। প্রতিটা স্যালারি পিরিয়ড এটাই হবে তোর। তোর স্যালারি কবে? 31/3/24 তোর স্যালারি ছিল 30,000 টাকা। এই দিন তোর স্যালারি 30,000 টাকা। ভালো করে দেখেছিস তো কোশ্চেনটা? ভালো করে কোশ্চেন পড়তে হবে। শুধু এখানে টোকাতেও ফোকাস করলে হবে না। তোকে কোশ্চেন পড়তে হবে। কারণ আগের অঙ্কটাতে আমি এখানে 30 লিখিনি। ভালো করে দেখেছিস তো? হ্যাঁ। এখানে 30,000 টাকা লিখলাম। বলছে 31 ড্র মানে তুলেছিস। তুই 31/3/24 স্যালারি 30,000 টাকা তুলেছিস। এটা বলেছে। বোঝা গেল তো কি বললাম? তারপর কি বলেছে? বলছে প্রতি বছর জানুয়ারি মাসে তো 500 টাকা করে বাড়ে। তো জানুয়ারি মাস মানে কবে? 1/1/24 এখানে 500 টাকা করে বেড়েছে। তাহলে এই সময় তো স্যালারি কত ছিল জানিস? 29,500 কতটা বুঝতে পারলি? এইটাই বলেছে। তাহলে 29,500 × 9 30,000 × 3 প্রতি বছরে 1,000 টাকা করে বাড়ে। তাহলে 29,000 হবে তো। না 1,000 বাড়েনি 500 টাকা বলেছে। 500 টাকা বলছে। কোশ্চেন পড়। কোশ্চেন করতে বলেছি তোকে। কোশ্চেন না করলে কি করে হবে?
কোশ্চেনটা খুলে রাখতে হবে। আগের অঙ্কে হাজার ছিল, এই অঙ্কে 500 বলেছে। 30,000 ইন্টু 3, 29,500 ইন্টু 9 করলে কত হবে? 2,65,500। 30,000 ইন্টু 3 করলে হবে 90,000 টাকা। টোটাল করলে হচ্ছে 3,55,000। বুঝতে পারলে অঙ্কটা কি বলেছে? দুটোর মধ্যে ডিফারেন্সটা বুঝে নে। দুটোর ডিফারেন্স কি ছিল? আগের অঙ্কটা বলেছিল পার মান্থ, আর এখানে বলেছে একদম বছরের শেষ দিন 30,000 টাকা ছিল। তাহলে বেসিক স্যালারি $29,500 ইন্টু 9 প্লাস 30,000 ইন্টু 3 কত হচ্ছে? এবারে 3,55,000। ঠিক আছে তো? বুঝে গেলি অঙ্কটা? আচ্ছা, 3 নম্বর অঙ্কটা করব। 3 নম্বর অঙ্কটা কি বলেছে? মিস্টার গৌতম দাস is an employee of ABC company. He joined to this company, ঠিক আছে, on 1st January 2020. He pay scale 30,000, 500, 50,000, 400, 80,000। মানে কি বলতো? বলতে চেয়েছে এই মিস্টার গৌতম দাস একটা কোম্পানি জয়েন করেছিল কবে? 1/1/20 জয়েন করেছিল। যেদিন জয়েন করেছিল সেদিন ওর স্যালারি ছিল 30,000 টাকা। ঠিক আছে? ঠিক আছে? তুমি যে 30,000 টাকা স্যালারিতে প্রতি বছর মানে চাকরি করবে না? স্যালারি তো বাড়তে হবে। বলছে প্রতি বছর কোম্পানি থেকে 500 টাকা করে বাড়াবে। প্রতি বছর 500 টাকা বাড়াবে। ঠিক আছে? 500 টাকা করে যতদিন বাড়াতে থাকবে, যতদিন না পর্যন্ত 50,000 টাকা হবে। বুঝতে পারলি তো? ও আচ্ছা। যেই 50,000 টাকা স্কেলে চলে আসবে, ঠিক আছে তো? মান্থলি আবার 50,000 টাকা স্যালারি হয়ে যাবে, তখন আবার 400 টাকা করে বাড়তে থাকবে। সেরকম করে, করে 80,000 টাকা অব্দি যাবে। আর এখানে ঠিক আছে তো? হচ্ছে এবার দেখ আমি তোকে লিখে, লিখে দেখাচ্ছি ব্যাপারটা। দেখ, চাকরিতে জয়েন করেছে কবে? 1/1/20 কত টাকা স্যালারি ছিল 1/1/20? 30,000 টাকা। কত করে বাড়বে? 500 টাকা করে বাড়বে। দেখ, মানে 30,500 হবে। কবে হবে? 1/1/21। এই ব্যাপারটা একবার বুঝে গেলে তারপর এগুলো আমার তো বেশি বলতে হবে না। যেদিন চাকরি ঢুকে সেদিন ওর স্যালারি ছিল 30,000 টাকা। এমন না যে প্রতি মাসে 500 টাকা করে বাড়াবে। মানে যেদিন চাকরিতে ঢুকে 30,000 টাকা, ঠিক তার পরের বছর 500 টাকা বাড়বে। ঠিক আছে? আবার তারপর বছর 500 টাকা বাড়বে। এইভাবে করে, করে যাবে। 31,000 টাকা হবে। দেখ কবে? 1/1/22 এ। 1/1/23 এ কত হবে? 31,500। 1/1/24 এ কত হবে? 32। আমি আর করলাম না। আমাদের প্রিভিয়াস ইয়ার কত জানিস? 23-24। আমাদের প্রিভিয়াস ইয়ার কত? 23-24। 23-24 মানে কি? এই দেখ, 23-24 মানে বুঝিস তো? হ্যাঁ। 1/4/23 থেকে 31/3/24। তাহলে এই পিরিয়ডটা কত হচ্ছে? এটা জানিস? এটা কত হচ্ছে? 1/1/23 থেকে 31/12/23। একই না এটা? এই স্যালারিটা কতদিন পাবে? 1/1/23 এ তোর মাইনা ছিল 31,500। তুই 1/1/23 থেকে 31/12/23 অব্দি পাবি। তার মানে আমাদের পিরিয়ড কত? 1/4/23 থেকে 31/3/24। এই তো আমাদের পিরিয়ড, হ্যাঁ কি না? হ্যাঁ। তার মানে এখানে ক মাস আমার পড়ছে? আমার পিরিয়ডের মধ্যে ক মাস পড়ছে এখানে? বল। 9 মাস। তাহলে এই পিরিয়ডে 9 মাস পড়ে, তাহলে পরের পিরিয়ডে ক মাস পড়া উচিত? 3 মাস। 3 মাস। এটা, এই স্যালারিটা পাচ্ছি 1/1/24 থেকে 31/12/24 অব্দি। আমার তো 31/12/24 অব্দি দরকার নেই। আমার তো 3 মাস দরকার। এই ব্যাপারটা বোঝা গেল? তাহলে স্যালারিটা কত হবে? 31,500 ইন্টু 9 প্লাস 32,000 ইন্টু 3। আশা করি বোঝা গেছে? ক্যালকুলেট করলে তো বেরিয়ে যাবে। তার তো কিছু নেই। 31,500 ইন্টু 9, 32,000 ইন্টু 3। এক করে করলে কত হবে? 3,79,500। স্যার কিন্তু 80,000 তো গেল না এখনো। হ্যাঁ বল। আমার দরকার নেই তো। আমাকে ওটা তো দিয়েছে, যতদিন তুই চাকরি করবি সেই মাইনাটা এরকম স্কেল থাকবে। ওর পিরিয়ড কোন বছর? 23-24। তো 23-24 টাই তো দেখবি। আমার পুরো করে লাভ কি? ঠিক আছে? আশা করি বুঝতে এইটা পারছিস। 9 মাস কি করে? কোনটা 9 মাস কি করে হয়? এটা? 1/1/23 থেকে 31/12/23 ক মাস হয়? 12 মাস হয়। হ্যাঁ। কিন্তু তোর পিরিয়ডটা শুরু কবে থেকে? 1/4 থেকে শুরু। 1st এপ্রিল থেকে শুরু। 1st এপ্রিল থেকে ডিসেম্বর অব্দি নিবি। বুঝতে পারলি? তুই 1/1/23 নিবি না, 1/2/23 নিবি না, 1/3 ওটা তেমন না তো। ওটা তো আগের বছর চলে যাচ্ছে। এটা বুঝতে হবে। ঠিক আছে তো? কি বললাম বুঝতে পারলি তো? এই যে 1/1/23 এ তোর মাইনা ছিল 31,500। 1/1/23 থেকে 31/12/23 অব্দি তুই 31,500 পাবি।
কিন্তু আমাদের পিরিয়ড কবে থেকে শুরু? 1/4/23 থেকে। তুই এপ্রিল মাস নিবি, মে মাস নিবি, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 9 মাস নিচ্ছিস না? 23 সালে 9 মাস নিচ্ছিস, তুই বাকি হিসেব মনে হয় 3 মাস নিচ্ছিস। ঠিক আছে? হয়ে গেল। 4 নম্বর অঙ্কটা কি বলেছে? বলছে মিস্টার রাহুল সেন ইজ অ্যান এমপ্লয়ি অফ গুড লাক কোম্পানি। মিস্টার রাহুল সেন কোন কোম্পানি এমপ্লয়ি? গুড লাক কোম্পানির এমপ্লয়ি। তার নেট স্যালারি বলে দিয়েছে কত? 1,40,000 টাকা। নেট স্যালারি বলে দিয়েছে কত? 1,40,000 টাকা। অ্যামাউন্ট ডিডাক্টেড ফ্রম আর স্যালারি। মানে ও যে কোম্পানি চাকরি করে, কোম্পানি থেকে যখন বাড়িতে মানে প্রতি মাসে কত টাকা করে স্যালারি পায়? মানে দেখ, স্যালারি তো অনেক টাকা পায়, কিন্তু হাতে পায় 1,40,000। বুঝিস কি বললাম? আজকে কেউ চাকরি করতে গেলে অনেক টাকাই পায়, কিন্তু হাতে ধর 1,40,000 টাকা পেলো। কারণ দেখ, ও ধর ওর থেকে কোম্পানি কিছু টাকা কাটতে পারে। আজকে আমি কোনো চাকরি করছি, মাস গেলে মাইনে 30,000 টাকা আছে। ঠিক আছে? তো দেখা গেল আমাকে কোম্পানি বিভিন্ন টাকা কাটতে পারে। বিভিন্ন রকমের টাকা কাটে। ধর ব্যাংকের থেকে মানে সরি, কোম্পানি থেকে লোন নিলাম, লোনের টাকা কাটলো। ঠিক আছে তো? বিভিন্ন রকমের প্রফেশনাল ট্যাক্সের টাকা কাটতে পারে। তারপর প্রভিডেন্ট ফান্ডের টাকা, বিভিন্ন রকমের টাকা কাটে। তো বলে দেবে, কোশ্চেনে বলে দেবে কিসের টাকা কাটে। ঠিক আছে তো? বাড়িতে যদি কেউ চাকরি করে, জিজ্ঞেস করে বলি মাইনে তো এত টাকা, কিন্তু আমাকে কেটে নিয়েছে এত টাকা। ঠিক আছে? কিছু টাকা কেটে নেয়। তো এবার কেন কাটবে? তুই যদি কাটার মতন জায়গা করে দিস তাহলে তো কাটবে। এখন তুই বাড়ি করবি, 3 তলা বাড়ি করবি, ব্যাংকের থেকে সরি কোম্পানি থেকে 5 লাখ বা 10 লাখ টাকা লোন নিয়েছিস। তো তুই টাকা যদি লোন নিস 10 লাখ টাকা, তোর যা মাইনা থেকে কাটা উচিত কি উচিত নয়? অবশ্যই কাটবে। সেটাই তো বলেছে এখানে দেখ। মিস্টার রাহুল সেন ও বাড়িতে স্যালারি নিয়ে এসছে 1,40,000, হয়তো স্যালারি হচ্ছে আরো বেশি ছিল। বলছে অ্যামাউন্ট ডিডাক্টেড ফ্রম আর স্যালারি। ওর স্যালারি থেকে কিসের টাকা? ইনকাম ট্যাক্স। এই জন্য যারা চাকরি করে না, যারা চাকরি করে তারা কখনো গভর্নমেন্টের ট্যাক্স মারতে পারে না। সে তুমি যাই চাকরি করো, সরকারি চাকরি করো, বেসরকারি চাকরি করো, গভর্নমেন্টের যা ট্যাক্স, জেনুইন ট্যাক্স দিতে হবে। কারণ ও যেখানে চাকরি করে ওর কোম্পানির মালিক ওর থেকে ট্যাক্সের টাকা কেটে নেয়। ট্যাক্সের টাকা কেটে নিয়ে কি করে? গভর্নমেন্টের কাছে জমা করে। কি বললাম বুঝতে পারলি? আজকে তুই ধর এক জায়গায় চাকরি করছিস, তোর ধর মাইনা প্রতি মাসে 30,000 টাকা করে স্যালারি। তোর মালিক ওর যত টাকা স্যালারি তার উপর একটা বেস করে একটা ইনকাম ট্যাক্স কেটে নেবে। ইনকাম ট্যাক্স কেটে নিয়ে গভর্নমেন্টকে জমা করে দেবে। তো তুই তো মারতে পারলি না। তোর অরিজিনাল তুই কত টাকা কামাচ্ছিস সমস্ত ইনফরমেশন গভর্নমেন্টের ওয়েবসাইটে চলে যাবে। সমস্ত গভর্নমেন্টের ওয়েবসাইটে চলে যাবে। তুই কোনো কারচুপি করতে পারবি না ওখানে। কোনো রকমের কারচুপি করতে পারবি না। হ্যাঁ, যারা ব্যবসা করে তারা তো অনেক জায়গা থেকে কারচুপি করতে পারে। তো তাদের সমস্ত ইনফরমেশন গভর্নমেন্টের কাছে থাকে না। ঠিক আছে? কিন্তু যারা চাকরি করে, এইজন্য যারা চাকরি করে তারাই সবসময় রেগে থাকে গভর্নমেন্টের উপর। কারণ ওরা তো গভর্নমেন্টের ট্যাক্স ফাঁকি দিতে পারে না। যারা চাকরি করে তারা কখনো গভর্নমেন্টের ট্যাক্স ফাঁকি দিতে পারে না। ঠিক আছে তো? তো কি বললাম বুঝলি? তা তোর কে থেকে টাকা কেটে নিচ্ছে? তুই কোম্পানি চাকরি করছিস, তোর টাকা কেটে নিয়ে তোর মালিক কেটে নেবে তোর থেকে টাকা। মালিক টাকা কেটে নিয়ে মালিক নিজের পকেটে রাখবে না, গভর্নমেন্টের পকেটে দিয়ে দেবে। 4,000 টাকা দিয়ে দেবে। ঠিক আছে তো? তার মানে কি হলো? তোর যা মাইনা ছিল তাতে তোর থেকে 4,000 টাকা কেটে নিয়েছে। এটা জেনুইন, কিন্তু এটা রিয়াল লাইফে এটা হয়। রিয়াল লাইফে তোর আশেপাশে কেউ চাকরি করে, জিজ্ঞাসা করবি, আচ্ছা তুমি যে ইনকাম করো প্রতি মাসে যে স্যালারি পাও, তো সেখান থেকে কি তোমার কোম্পানি থেকে কোনো ট্যাক্স কেটে নেয়? ট্যাক্স কাটলে হয়তো বললে বুঝতে নাও পারে, বলে টিডিএস কাটে, ব্যাস এইটুকু বললে বুঝি যাবে। টিডিএস ওটা মানে ইনকাম ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স। টিডিএস কাটে, হ্যাঁ টিডিএস কাটে। সব কোম্পানি কাটে না। বড় কোম্পানি, একটু বড় কোম্পানি, একটু বড় কোম্পানি, খুব বড় না হলেও হবে। খুব বড় কোম্পানি তো কাটবেই, মানে একটু বড় হলেই কাটবে, একটু বড় কোম্পানি হলেই কাটে। ঠিক আছে? যেমন ধর আমি তোকে বলছি কয়েকটা নাম বলি, কগনিজেন্ট, টিসিএস, ঠিক আছে, উইপ্রো, এরকম বড় বড় কোম্পানি, এসব তো কাটবেই, সমস্ত কাটবেই। তারপর ডেলয়েট আছে, ঠিক আছে, পিডব্লিউসি আছে, এরকম কত কোম্পানির নাম বললো, সব প্রাইভেট কোম্পানি এগুলো বললো। ঠিক আছে তো? আচ্ছা, ইনকাম ট্যাক্সের টাকা কাটছে কত? 4,000 টাকা। ঠিক আছে? আর তুই লোন নিয়েছিলি, ধর কোনো কারণের জন্য লোন নিই, কোনো কারণের জন্য, সে বাড়ি করবি কেন, বিভিন্ন কারণে তুই লোন নিতে পারিস। লোন নিলে লোনের টাকা শোধ করতে হবে। তুই যত লোন নিই 6,000 টাকা লোন শোধ করতে হবে। তাহলে তাহলে তুই যা ইনকাম ছিল কত টাকা কেটে নিল তোর থেকে? ইনকাম থেকে 10,000 টাকা কেটে নিল। তাহলে তুই অ্যাকচুয়ালি টাকা পেয়েছিলি কত? 1,50,000 পেয়েছিলি। 10 কেটে 1,40,000 হয়েছে। 1,40,000 তুই বাড়িতে নিয়ে আসছিস। ঠিক আছে তো? তাহলে বুঝতে পারলি তো? তাহলে এই হচ্ছে তোর ব্যাপার। তো অনেক না, এটা হচ্ছে তুই বছরে নিয়ে আসছিস টাকাটা, ভাব। এটা মাসে নিয়ে আসছিস না। এটা মাসে হলে পার মান্থ বলেই। ঠিক আছে তো? তাহলে অ্যান্সারটা বুঝে গেলি তো কি হবে? চল। এটা অনেক। চল। কত নম্বর অঙ্ক? 4 নম্বর অঙ্ক। লেখ। কিভাবে অঙ্ক করতে হয়? যে প্রথমে যেটা দিয়েছে নেট স্যালারি দিয়েছে, নেট স্যালারি লিখতে হবে। লেখ নেট স্যালারি। লেখ নেট স্যালারি রিসিভড।
কত 1,40,000। এর সঙ্গে দুটো আইটেম যোগ করতে হবে। কি লিখবো জানিস? ভালো করে শুনবি। লিখবি অ্যামাউন্ট ডিডাক্টেড, যোগ দিয়ে লিখবি অ্যামাউন্ট ডিডাক্টেড ফ্রম স্যালারি। অ্যামাউন্ট ডিডাক্টেড ফ্রম স্যালারি। এটা আগারটা একটা ইনকাম ট্যাক্স। কত ছিল ইনকাম ট্যাক্স? 4,000 টাকা। লোন রিপেড 6,000 টাকা। এই দুটো যোগ করবো, যোগ করলে যেটা বলে 1,50,000, এটাকে বলা হয় বেসিক স্যালারি। যদি কোনো অঙ্কে পরীক্ষায় যখন স্যালারির অঙ্ক করবে, যদি নেট স্যালারি দিয়ে দেয় কিভাবে করতে হয় এটা দেখালাম, ঠিক আছে তো? আর আগে যতগুলো অঙ্ক করলাম 1 থেকে 3 সবকটা বেসিক স্যালারি বলে দিচ্ছে। সবকটা বেসিক স্যালারি চলে যাবে, বেসিক স্যালারি বলে দেয়নি, তুই বের করে নিলি বেসিক স্যালারিটা, ঠিক আছে তো? তাহলে অঙ্কটা আশা করি কমপ্লিট হয়ে গেল। 5 নম্বর অঙ্কটা, 4 অঙ্কটা হয়ে গেল। 5 নম্বর অঙ্কটা কি বলছে? মিস্টার পি ধর ইজ অ্যান এমপ্লয়ি অফ রিলায়েন্স লিমিটেড। মানে মিস্টার পি ধর কোথাকার এমপ্লয়ি? রিলায়েন্স কোম্পানির এমপ্লয়ি, ঠিক আছে তো? তার নেট স্যালারি কত বলছে? 75,000 টাকা। মানে বাড়িতে 75,000 টাকা নিয়ে আসছে, বুঝিস তো? ঘরে 75,000 টাকা নিয়ে আসছে। অ্যামাউন্ট ডিডাক্টেড ফ্রম স্যালারি, তার স্যালারি থেকে টাকা কেটেছে। কিসের টাকা? ইনকাম ট্যাক্সের টাকা কেটেছে, ঠিক আছে? ইনকাম ট্যাক্সের টাকা কেটেছে। ভালো করে বুঝবি, খুব সুন্দর অঙ্ক দিয়েছে, আমি খুব পছন্দ লাগলো এই অঙ্কটা দেখে। 25% অফ বেসিক, বেসিকের ওপর 25% কেটেছে। কিসের উপর কেটেছে? বেসিক। বেসিকের ওপর 25% কেটেছে। কোন অঙ্ক হয়ে গেছে তো? দেখ, এটাই তো। তাহলে এই অঙ্কটা মুছে দিলাম এখানটায়। নেট স্যালারি। কি বললো বুঝলি তো? এই অঙ্কটাই 5 হয়ে গেল। জাস্ট আমি বোঝানোর জন্য আমি লিখলাম না। মানে কি হলো? কত বলেছে বল? কোশ্চেনে নেট স্যালারি কত বলে দিয়েছে অঙ্কে? 75,000। 75,000 টাকা। এখানে লিখলাম 75,000 টাকা। তাই তো? এটা বলে দিই 75,000 টাকা। ইনকাম ট্যাক্স কত কেটেছে? 25%। 25%। 25% বেড়েছে। করে এটা হচ্ছে, তাহলে কি হচ্ছে? ধর নেট স্যালারি কার উপর মানে ইনকাম ট্যাক্স কেটেছে 25% কার উপর? এই 75,000 টাকাটাই। না, না, ভালো করে বোঝ। কোশ্চেনটা পড় না। কেন এত বলছিস? কোশ্চেনটা ভালো করে পড়। বেসিকের উপর 75 এর উপর কেটেছে? না। বেসিকের উপর কেটেছে। তাহলে বেসিকটা কত? যার উপর কাটে তাকে 100 ধরতে হয়। এটা মাথায় রাখবি। যেকোনো টপিকে যার উপর বলবে সে 100। এটা এই চ্যাপ্টার মানে যেকোনো চ্যাপ্টারে যার উপর বলবে তাকে 100। তো বেসিক 100। তাহলে এটা 25, তাই তো? তাহলে এটা কত হওয়া উচিত বল? কত হওয়া উচিত? 100, এটা 25, তাহলে এটা কত? 75 হওয়া উচিত। আরে হ্যাঁ। ছোটবেলায় অঙ্ক বেসিক জিনিস জানিস না? আরে এটা তো 100 বলেছে আর এটা 25, তাহলে কি করলে উপরে উঠবো? নিচে এখানে 100 আছে, এটা 25 আছে, তাহলে উপরে উঠলে কি করতে হবে? মাইনাস করতে হবে। সিম্পল ব্যাপার, এটা আর বলার কি আছে? তাহলে 75 এর ভ্যালু যদি 75,000 টাকা হয়, তাহলে 25 এর ভ্যালু কত? একে নিয়ম করতে পারবি না? 75,000 বাই 75 ইন্টু 25, নাকি এখনো বুঝিসনি? সিম্পল জিনিস, তো কত সিম্পল জিনিস। তাহলে কত হলো? 1000 ইন্টু 25,000 টাকা। তাহলে তোর কত স্যালারি হয়ে গেল? বেসিক স্যালারি 1,00,000 টাকা। Simple। নাকি এখনো বুঝিসনি? ঢুকতে তো পারবি, জাস্ট একটু ব্যাপারটা ভালো করে বুঝে নে। ঢুকতে তো পারবি। তোকে কোশ্চেনটা কি বলেছিল? ওরা বলেছিল যে ইনকাম ট্যাক্স কাটবে বেসিকের উপর 25%। বেসিক তো বলে দেয়নি। আমি সুন্দর করে এই জন্য চার্ট সাজিয়ে তোদের বোঝার জন্য সাজিয়ে দিলাম। বেসিক যার উপর কাটবে তাকে 100 ধরো। এটা 100 লিখলাম। ঠিক আছে? ইনকাম ট্যাক্স 25। তাহলে আমার নেট স্যালারি কি করে করবো? স্যার আমরা জানি নেট মানে বেসিকের সঙ্গে ট্যাক্স যোগ করলেই তো তোমার বেসিক হয়, তাই না? বেসিকের সঙ্গে যদি ট্যাক্স যোগ করিস তখনই তোর নেট হয়। ঠিক আছে? তাহলে এটা টোকেন, এটা সিম্পল জিনিস একদম। বেসিক স্যালারিকে 100 ধরেছি, ইনকাম ট্যাক্স 25, তাহলে নেট কত ছিল? 75। আর 75 এর সমান যদি এই কত বলেছিল অঙ্কে? 1,00,000 টাকা বলেছিল, তাই তো? অঙ্কে কি বলেছিল? ও 75,000 টাকা বলেছিল। 75 এর সমান যদি 75,000 টাকা হয়, তাহলে 25 সমান কত? 25। টোটাল 1,00,000 টাকা হয়ে গেল। সিম্পল জিনিস দিয়েছিলাম করে। ছয়ের দাগের অঙ্কটা কি বলেছে? ভালো অঙ্ক দিয়েছে। একটু বড় অঙ্ক আসছে এবার আস্তে। বলছে মিস্টার এক্স ইজ অ্যান এমপ্লয়ি
ঠিক আছে, অফ এবিসি কোম্পানি। মিস্টার এক্স কোন কোম্পানি এমপ্লয়ি? এবিসি কোম্পানি এমপ্লয়ি। ডিউরিং দ্য প্রিভিয়াস ইয়ার 31শে মার্চ 2024 হি ফার্নিশেস দ্য ফলোইং পার্টিকুলার অফ ইনকাম। কি বলেছে আস্তে আস্তে পড়ি, বুঝতে পারবি তোরা। স্যালারি বলে দিয়েছে কত, প্রতি মাসে 5,000 টাকা করে স্যালারি পাচ্ছিস। কত করে স্যালারি পাচ্ছিস? এটা হচ্ছে বেসিক স্যালারি, ঠিক আছে। বোনাস বলেছে 10,000 টাকা। তুই চাকরি করতে গেলে বোনাস তো দেবেই, চাকরি করতে গেলে বোনাস দেয়, তাই বোনাসটাও স্যালারির পার্ট, ঠিক আছে, এটাও স্যালারির মধ্যে পড়ে, ঠিক আছে। আমি তোকে এই অঙ্কটার মধ্যে শেখাবো স্যালারির মধ্যে কি কি আসে, ঠিক আছে তো। তাহলে বেসিক স্যালারি পেয়ে গেলি 5,000 ইন্টু 12 60,000 টাকা, বুঝতে পারছিস তো। যখন অঙ্ক করবি তখন এইভাবে করবি, ঠিক আছে। তো আমার সঙ্গে সঙ্গে করবি, যখন করবি আমার সঙ্গে সঙ্গে করবি। আমি এখন কোশ্চেন পড়াচ্ছি। বোনাস, এটাও স্যালারির অংশ, বোনাসটা স্যালারির পার্ট, তাহলে এটাও আসবে। কমিশন, এটাও স্যালারির পার্ট। কমিশনও কিন্তু যারা চাকরি করে তারা কমিশনও পায়, ঠিক আছে, যারা চাকরি করে কমিশনও পায় বিভিন্ন। আর দেখ, সবাই তো আর কমিশন পায় না। যেমন একজনের কমিশন পেতে পারে, দেখা গেল বললো কোম্পানি যদি এতটা, ওর জন্য যদি কোম্পানি এত টাকা সেল হয় তাহলে কোম্পানি ওকে কমিশন ব্যবস্থা করে দেবে, ঠিক আছে তো। ঠিক আছে তো, কমিশন পায়, অনেকে পায় কমিশন, এটাও স্যালারি পার্ট। অ্যাডভান্স স্যালারি আমি শিখিয়ে দিলাম, অ্যাডভান্স স্যালারি পেতে পারিস। তুই মালিককে বললি আমার একটু অসুবিধা আছে, আমাকে কিছু টাকা অ্যাডভান্স করে দাও, এটাও পাওয়া যায়। অ্যাডভান্স স্যালারি বলেছিলাম ট্যাক্সেবল, অ্যাডভান্স স্যালারি ট্যাক্সেবল। কি বলেছিলাম রুল, কি বলেছিলাম অ্যাডভান্স স্যালারি, তুমি যদি অ্যাডভান্স স্যালারি পাও তাহলে গভর্নমেন্ট ট্যাক্স নিয়ে নেয়, গভর্নমেন্ট ট্যাক্স নিয়ে নেয়। আমি নেক্সট ইয়ারের টাকা ধর এবছর অ্যাডভান্স নিয়েছি, আমি এবছরই ট্যাক্স নিয়ে নেবো, এবছরই ট্যাক্সেবল হয়ে যাবে। তাহলে এই টাকাটা পরের বছর জন্য সবটা ধর, যদি তোকে বলি কত টাকা করে মাইনা বল, প্রতি মাসে 5,000 টাকা করে মাইনা। এই বছর তো 5,000 ইন্টু 12 60,000 টাকা তো পেয়েই গেলে। এবার মালিককে বললো, মালিক আমাকে আমাকে তুমি ও 2 মাস 10,000 টাকা অ্যাডভান্স করো, ঠিক আছে। 2 মাস মানে 10,000 টাকা অ্যাডভান্স করলো, মালিক এবছর 10,000 টাকা দিয়ে দিই। ও বললো আমি এই 2 মাসের কাজটা পরের বছর করে দেবো, পরের বছর করে দেবো, ঠিক আছে তো। তার মানে যেহেতু এই 10,000 টাকা এই বছর ট্যাক্সেবল হয়ে গেল, পরের বছর আর এর উপর এই 10 এর উপর ট্যাক্স দিতে হবে, বুঝতে পারলি তো। এটা মাথায় রাখতে হবে, সিম্পল জিনিস। কি বললাম বুঝতে পারলি তো। অ্যাডভান্স স্যালারি যে বছর তুমি পাবে সে বছরই ট্যাক্সেবল করা যায়, ঠিক আছে। যে বছর তুমি পাবে সে বছর ট্যাক্সেবল, অর্থাৎ অ্যাডভান্স স্যালারিকে বলা হয় এটা ট্যাক্সেবল। অ্যাডভান্স স্যালারি ট্যাক্সেবল, ঠিক আছে, ট্যাক্স দিতে হয়। স্যালারি পাচ্ছিস কোম্পানি থেকে, ট্যাক্সও নেবেই গভর্নমেন্ট, ঠিক আছে তো। তবে এই যে স্যালারিটা পেলি, এই বছর যেহেতু ট্যাক্স নিয়ে নিল, পরের বছর গভর্নমেন্টের এর উপর ট্যাক্স নেবে না, কারণ এই বছর তো নিয়ে নিয়েছে। ইনকামের উপর ডবল ট্যাক্স হয়। এবার কি বলছে, এভরি সানডে, প্রতি রোববার করে কি করে বাড়িতে বসে, বলছে হি ওয়ার্কস অ্যাট অ্যান আনাদার ফার্ম। বলছে রোববার করে বাড়িতে বসে কি করবো, আমি অন্য একটা কোম্পানি চাকরি করি, পার্ট টাইম জব করে, ঠিক আছে তো। বলছে হি ওয়ার্ক অ্যাট অ্যান আনাদার ফার্ম অন পার্ট টাইম বেসিস ফর হুইচ হি রিসিভ 600 পার মান্থ। অন্য জায়গায় পার্ট টাইম কাজ করে, ওকে প্রতি মাসে 600 টাকা করে দেয়, ঠিক আছে। অন দ্য অকেশন ফার্স্ট বৈশাখ, মানে পয়লা বৈশাখ, ঠিক আছে, হিজ পার্ট টাইম এমপ্লয়ার প্রেজেন্টেড হিম মোবাইল কি বলছে, মোবাইল ফোন দিয়েছে। দাঁড়া, presented him a mobile worth rupees, যাও না এখন, মোবাইল worth rupees, ঠিক আছে, presented him a mobile worth rupees 2,000, মোবাইল worth rupees 2,000 purely on personal count। আচ্ছা, তো কি বলছে, পয়লা বৈশাখে, ঠিক আছে, তার যে মালিক, ঠিক আছে, পার্ট টাইম এমপ্লয়ার, ভালো করে বুঝি কোন মালিক, পার্ট টাইম, মেন মালিক না, পার্ট টাইম এমপ্লয়ার তাকে একটা মোবাইল ফোন গিফট করছে, ঠিক আছে, তাকে একটা মোবাইল ফোন গিফট করে পার্সোনাল গ্রাউন্ড দুয়ার। কারেন্টলি কি হবে, এটা করে দেবো নতুন একটা পয়েন্ট, তাহলে একদম ইজি অঙ্ক দিয়েছে, এমন কিছু নেই। দাগ কাট, এটা দাগ কেটে করতে হবে, ঠিক আছে। হ্যাঁ, এটা দাগ কাট, এই দেখ দাগ কাটা হয়ে গেল, দাগ কাটা, ঠিক আছে তো। তাহলে দেখ আমার অঙ্ক স্টার্ট হয়ে গেল। পার্টিকুলার্স রুপিস, কি বললাম, পার্টিকুলার্স রুপিস, ঠিক আছে তো। কি লিখলাম, পার্টিকুলার্স রুপিস লিখলাম। এবার দেখ প্রথমে কি লিখবো, বেসিক স্যালারি, অঙ্ক আমার সঙ্গে আরম্ভ করবি, হ্যাঁ, বেসিক স্যালারি আরম্ভ কর, কোশ্চেন কর, বেসিক স্যালারি বল, বেসিক স্যালারি কত ছিল বল, পড়ে দিলাম। বেসিক স্যালারি কত করে ছিল বল বল বল, বেসিক স্যালারি কত করে ছিল, হ্যাঁ 6 নম্বর অঙ্কে 5,000 টাকা করে ছিল, 5,000 টাকা পার মান্থ, আর বছরের অঙ্ক হয়, ঠিক আছে। তাহলে দেখো এই 5,000 ইন্টু 12 কত, 60,000 টাকা বেসিক স্যালারি হয়ে গেল। 5,000 ইন্টু 12 60,000, আমার সঙ্গে হয়ে লেখ বেসিক স্যালারি 5,000 ইন্টু 12 60,000 টাকা, লিখিস তো।
আমরা উপরে লিখলাম না, জানিস উপরে অনেক উপরে গল্প লিখতে একটা লাইন লিখতে, এখন লিখলাম না, পরে শিখিয়ে দেবো, ঠিক আছে? পরের ক্লাস থেকে লিখবো, পরের ক্লাস থেকে লিখে দেবো, ঠিক আছে তো? পরের ক্লাস থেকে লিখে দেবো, এখন মনে অঙ্ক করি, বড় বড় অঙ্ক ক্ষেত্রে লিখে দেবো, ঠিক আছে? বেসিক স্যালারি 5,000 × 12 60,000, এখন যোগ করা স্যালারি সব কটা অঙ্ক করে দেবো, সব কটা করে দেবো, 40টা 45টা সব কটা অঙ্ক করে দেবো, ওকে স্যার। ঠিক আছে তো? বোনাস, ওদের কাজ কি থাকবে আমি পরের ক্লাসে পরের উইকে যখন আসবি, এই যে নতুন আরেকটা খাতা, এই যে কটা অঙ্ক করেছিল সে কটা অঙ্ক আর প্রথম দিন করেছি আমি দেখবো, কিন্তু খাতা চেক করবো, যার খাতায় করে আসবে না সে বেরিয়ে যাবে। কোন এই এক্সাম্পলের অঙ্কগুলো? এই যে কটা আমি অঙ্ক করাচ্ছি এই অঙ্কগুলো এবার প্রথম দিন বাড়িতে আলাদা আলাদা খাতায় করবি, যার যার খাতায় করা থাকবে তাকে বের করে দেবো, ওকে স্যার, হয়ে যাবে। ঠিক আছে তো? আলাদা থাকবে। হ্যাঁ আলাদা খাতায় করবি, কারণ এই খাতার মধ্যে একই খাতায় করে লাভ নেই। শোনা, আমি যতটা করছি ততটা তোকে করতে হবে তো, তাহলে আমি কি করে বুঝবো তুই বুঝতে পারছিস কি বুঝতে পারছিস না? যদি বুঝতে অসুবিধা তখন তুই বাড়িতে বলতে পারবি যে আমি এই জায়গাটা বুঝতে পারছি না, তখন তো আমি বলতে পারবো। বোনাস, তারপর বোনাস কত বলছি? 10,000 টাকা লিখে দিলাম, বোনাস 10,000 টাকা। 28। তারপর কত হলো? কমিশন, কমিশন 5,000 টাকা, বুঝতে পারছিস? এগুলো বলেছিলি, এগুলো সব স্যালারির পার্ট। কমিশন 5,000 টাকা। তার মানে তুই আজকে এই অঙ্কটা করতে গিয়ে কি বুঝতে পারলি? আমার কথা শুনছিস তো? অঙ্ক করতে করতে শোন, তুই কি বুঝতে পারলি যে না তুই যখন স্যালারির অঙ্ক করতে দেবে তোকে একটা স্যালারির অঙ্ক করতে দেবে, তখন স্যালারির মধ্যে কি আসে? না স্যার বেসিক স্যালারি আসে, স্যার বোনাস আসে, স্যার কমিশন আসে, মানে এগুলো আসে। এবং তুই যখনই অঙ্ক করবি এগুলো পেলেই তুই নিয়ে নিবি, বুঝতে পারলি? এগুলো তোকে মাথায় রাখতে হবে, ঠিক আছে? আর কি বলেছে বল? অ্যাডভান্স স্যালারি, এটাও আসে, এটাও আসে স্যালারির মধ্যে, লাইক অ্যাডভান্স স্যালারি এটাও আসে। তাহলে কি কি আসছে শুনছিস তো? এগুলো মনে রাখিস কিন্তু। এই অঙ্কটা করার উদ্দেশ্য কি? এই অঙ্ক পরীক্ষায় দেবে না, এই অঙ্ক কোনোদিন পরীক্ষায় দেবে না। এই অঙ্কটা করার উদ্দেশ্য কি? তোকে জানানো এটাই যে স্যালারি শিটের মধ্যে কি কি আসে। অনেকে ফরম্যাট মুখস্থ করে যে না স্যালারির মধ্যে এই আইটেমগুলো আসে, তুই এটা করতে করতে একটা আইডিয়া করে গেলে এইগুলো স্যালারির মধ্যে আসে, ঠিক আছে তো? অ্যাডভান্স স্যালারি 8,000 টাকা। তাও যদি বুঝতে অসুবিধা হয়, তুই একটা সিম্পল একটা নিজের থেকে নিজেকে নিয়ে ভাববি, তুই একটা কোম্পানি চাকরি করতে ঢুকেছিস, তোকে প্রতি মাসে মালিক যে স্যালারিটা দিচ্ছে তার উপর গভর্নমেন্ট ট্যাক্স নেবে কি নেবে না? নেবে। তোর কোম্পানি থেকে যে বোনাসটা দেবে তার উপর গভর্নমেন্ট ট্যাক্স নেবে কি নেবে না? নেবে। তোকে কোম্পানি থেকে যে কমিশনটা দেবে তার উপর গভর্নমেন্ট ট্যাক্স নেবে কি নেবে না? নেবে। অ্যাডভান্স স্যালারি যদি গভর্নমেন্ট তোকে দিয়ে দেয়, সরি, অ্যাডভান্স স্যালারি যদি কোম্পানি থেকে তোর টাকার দরকার হয়, তুই কোম্পানিকে বললি, মালিককে বললি আমার অ্যাডভান্স টাকা দরকার আছে, আমি কাজ করে মিটিয়ে দেবো, তাহলে তুই তো টাকা পেয়ে গেলি, গভর্নমেন্ট ট্যাক্স নেবে কি নেবে না? নেবে। তার মানে বুঝতে পারছিস তো? তোকে জানতে হবে এখানে কোন লিখবো, যেই জিনিসের উপর গভর্নমেন্ট ট্যাক্স দেবে, ঠিক আছে? তারপর কি বলে লাস্ট একটাই ছিল পার্ট টাইম স্যালারি, লেখ পার্ট টাইম স্যালারি, মনে পড়ছে একটা বলেছিলাম, হ্যাঁ। রোববার করে কাজ করিস, কত টাকা করে? বাস কত টাকা করে? 600 × 12 কত হচ্ছে? 7,200, একই না? কোনো ডাউট নেই তো এখানে, ভালো করে বুঝে নে কিন্তু। পার্ট টাইম স্যালারি 7,200। এবার আরেকটা কি হয়েছিল মনে করার চেষ্টা কর। স্যার আমার মানে আমি যার গায়ে পার্ট টাইম জব করি মালিক খুব ভালো। মালিক একটা মোবাইল ফোন গিফট করেছে। মোবাইল ফোন গিফট করেছে, ঠিক আছে? পার্সোনাল গ্রাউন্ড থেকে। এটা আসে না, ঠিক আছে? এটা আসে না। লিখে নিবি, হ্যাঁ? এটা লিখবো না, তাই তো? না এটা যোগ করে দে, যোগ করে লাস্টে নোট লিখে দেবো, ঠিক আছে তো? টোটাল কত 60, 10, 70, 70, 5, 75, ঠিক আছে? 75 আর 8, 75 আর 8 কত হয়? বল 83, 83 আর 7, 90,200। অ্যান্সার হয়ে গেল 90,200। কি লিখলাম বল এটা? 90,200। এটা বেসিক স্যালারি। না বলছি কোনটা বেসিক স্যালারি? না, এটা তো বেসিক স্যালারি না। 90,200 মানে তুই বেসিক স্যালারি এটা, তাছাড়াও তো এক্সট্রা এতগুলো পেয়েছিস। হ্যাঁ। এগুলো সবই তোর স্যালারির পার্ট। এটাকে বলা হয় গ্রস, লেখ গ্রস ইনকাম ফ্রম স্যালারি। যেটা বেরোলো তাকে বলা হয় গ্রস ইনকাম ফ্রম স্যালারি। যেটা বেরোলো তাকে বলা হয় গ্রস ইনকাম ফ্রম স্যালারি, ঠিক আছে? যেটা বেরোলো তাকে বলা হয় গ্রস ইনকাম ফ্রম স্যালারি, ঠিক আছে তো? এবার অঙ্কটা শেষে একটা নোট লিখে রাখ, এটা তোর পড়ার জন্য স্টার মেরে রাখলাম, ঠিক আছে তো? এটা মনে রাখতে হবে, যদি তুই যদি কোনো রকমের কোনো গিফট পাস ফর পার্সোনাল গ্রাউন্ড, এটা ট্যাক্স দিতে হয় না এর উপর, ঠিক আছে? পার্সোনাল গ্রাউন্ড থেকে গিফট পেলে তার উপর ট্যাক্স দিতে হয় না। গিফট ফ্রম পার্ট টাইম এমপ্লয়ার, গিফট ফ্রম পার্ট টাইম এমপ্লয়ার, তাই তো বলেছিল? যেটা বলেছে সেটাই লিখছি। গিফট ফ্রম পার্ট টাইম এমপ্লয়ার অন পিওরলি, গিফট ফ্রম পার্ট টাইম এমপ্লয়ার পিওরলি, লিখবি, অনটা লিখিস না, গিফট ফ্রম পার্ট টাইম এমপ্লয়ার পিওরলি, ঠিক আছে? পিওরলি অন পার্সোনাল গ্রাউন্ড, পিওরলি অন পার্সোনাল গ্রাউন্ড, ঠিক আছে? ইজ নট অ্যান ইনকাম, ইজ নট অ্যান ইনকাম, ইজ নট অ্যান ইনকাম। গভর্নমেন্ট কার উপর ট্যাক্স নেবে? ইনকাম হলে ট্যাক্স নেবে, এটা তো কোনো ইনকাম হচ্ছে না, ঠিক আছে? ইজ নট অ্যান ইনকাম,
ঠিক আছে? সো ইট ইজ নট ট্যাক্সেবল। সো ইট ইজ নট ট্যাক্সেবল পার্সোনাল। তাহলে কি বললাম? কি বললাম? শুনে নিয়েছিস তো? তোকে আরেকবার বলে দিচ্ছি, শুনে নে। গিফট ফ্রম পার্ট টাইম এমপ্লয়ার। কি লিখলাম? গিফট ফ্রম পার্ট টাইম এমপ্লয়ার। মানে এই তো বলেছিল পার্ট টাইম এমপ্লয়ার বলেছিল। পার্ট টাইম এমপ্লয়ার থেকে তুই গিফট পাচ্ছিস, যা খুশি গিফট পাচ্ছিস। এখানে কোন গিফট যা খুশি গিফট পেতে পারিস। পিওরলি অন পার্সোনাল গ্রাউন্ড। কি গ্রাউন্ড? পার্সোনালি পাচ্ছিস। ঠিক আছে? তোর সাথে ভালোবাসার সম্পর্ক, মালিক তোকে গিফট করছে। পার্সোনাল গ্রাউন্ড। ঠিক আছে তো? ইজ নট অ্যান ইনকাম। এটা কোনো ইনকাম নয়। ঠিক আছে তো? এটা কোনো ইনকাম নয়। সো ইট ইজ নট ট্যাক্সেবল। তাই জন্য ট্যাক্সেবল নয়। ঠিক আছে? ইনকাম হলে ট্যাক্সের প্রশ্ন উঠতো, কিন্তু এখানে ট্যাক্সেবল নয়। মোটামুটি বোঝা গেল? এর পরের পয়েন্ট মুখে চলে আসবে। ঠিক আছে তো? যেটুক করছিস সেটুকু মনে রাখতে হবে তোকে। ঠিক আছে তো? এইসব অঙ্ক পরীক্ষা দেবে? আমি তো বলে দেবো পরীক্ষায় কোন অঙ্ক দেবে। কিন্তু তার আগে তোকে এইগুলো বেসিকটা ক্লিয়ার করতে হবে। বেসিকটা ক্লিয়ার করে গেলে তুই যেই সমস্ত অঙ্ক পরীক্ষায় আসে ইজি লাগবে অঙ্কগুলো। কি লিখলি ওটা? ইজ নট ট্যাক্সেবল বলেছি। হয়ে গেল এটা। ৭ নম্বর অঙ্কটা দেখি কি বলেছে। ৭ নম্বর অঙ্কটা কি বলেছে কোশ্চেনটা? কি বলেছে? মিস্টার পি ইজ অ্যান এমপ্লয়ি অফ ফরচুন কোম্পানি। তার মানে কোথাকার এমপ্লয়ি? ফরচুন কোম্পানি। হিজ মান্থলি স্যালারি কত করে বলেছে? ৮,০০০ টাকা করে। হিজ মান্থলি স্যালারি কত করে বলেছে? ৮,০০০ টাকা করে। ঠিক আছে? ব্র্যাকেটে বলেছে ইনক্রিমেন্ট। স্যার ইনক্রিমেন্ট মানে কি? মাইনা বেড়ে যাওয়া। কেননা আজকে আমি যদি ৮,০০০ টাকায় চাকরি করি, আমি সারা জীবন তো ৮,০০০ টাকায় কাজ করব না। মাইনা তো বাড়াতে হবে। ইনক্রিমেন্ট মানে মাইনা বাড়ানোর কথা বলা হচ্ছে। ইনক্রিমেন্ট ফলস ডিউ ২০০ টাকা। প্রতি ২০০ টাকা করে বাড়াবে। মানে এবার ২০০ টাকা করে বাড়াবে। দেখ আমি তোকে বলছি এই কোশ্চেনটা অনেকে কোশ্চেন করে। ধর আজকে চাকরি ঢুকেই জানুয়ারি মাসে তার মাইনা ছিল ৮,০০০ টাকা। স্যার ২০০ টাকা বাড়বে কি ফেব্রুয়ারি মাসে ৮,২০০ করে দেবে? না। না, বলে তো দিল। পরের আর মাসে পরের বছর ৮,২০০ হবে। পরের বছর যে ৮,২০০ হবে সেটা কি প্রতি মাসে? প্রতি মাসে ৮,২০০ করে পাবে। তারপরের বছর ৮,৪০০, যেটা আমি শেখালাম। না, অনেকে বলে কি বলতো? স্যার এখানে কি বলেছে দেখ, ২০০ টাকা করে বাড়াচ্ছে পার মান্থ। মানে ওই বছর ২০০ করেই বাড়বে। ২০০ করে বাড়লো মানে জানুয়ারি মাসে ৮,২০০, ফেব্রুয়ারি মাসে ৮,৪০০, এরকম না কিন্তু। একটা বছরে ২০০ করে বাড়বে। এটা বলতে শুধু চেয়েছি। জানুয়ারি মাসে। হ্যাঁ। মানে আমি করতে গিয়ে আরেকবার ক্লিয়ার করে দেবো। ঠিক আছে? তার মানে কি বলছে? ইনক্রিমেন্ট ফলস ডিউ। ঠিক আছে? ২০০ টাকা করে বাড়বে। ইনক্রিমেন্ট হবে কত করে? ২০০ করে হবে। ঠিক আছে? ২০০ করে হবে অন 1st জানুয়ারি ইচ ইয়ার। তাহলে ব্যাপারটা কি বলতে চেয়েছে? এখানটায় যে ছোট করে দেখায়, প্রতি বছর ২০০ টাকা করে বাড়বে। আচ্ছা, এটা বলেছে। আরেকটু দেখছি। বোনাস বলেছে কত? অন অ্যান এভারেজ 2 মান্থ অফ বেসিক স্যালারি। বেসিক স্যালারি ২ মাস বোনাস পাবে। বেসিক স্যালারি যত হয় তার ২ মাসের বোনাস পাবে। বলে দেবো কি হবে। কমিশন 2% অন টার্নওভার। টার্নওভার পর 2% কমিশন পাবে। ইউ আর রিকোয়ার্ড টু কম্পিউট মিস্টার পিস গ্রস ইনকাম আন্ডার দ্য হেড স্যালারিজ ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার 2024-25। ঠিক আছে তো? এবার দেখ, কি বলতে চাইছে। অ্যাকচুয়ালি এখানে কোথাও বলেনি ও চাকরিতে কবে জয়েন করেছে। কি বললাম? কোশ্চেন আমার আবার বলছি। আগে একটা অঙ্ক করালাম না? বলেছিল না চাকরিতে কবে জয়েন করেছে? স্যার বলেনি তো এখানে চাকরিতে কবে জয়েন করেছে। তার মানে ওর স্যালারি প্রতি মাসে ৮,০০০ টাকা করে। বলছে জানুয়ারি মাসে ওর মাইনা বাড়বে। বল কত বাড়বে জানুয়ারি মাসে? কত করে বাড়বে? ২০০ টাকা করে। ২০০ করে বাড়বে। তাহলে আমি কি বলতে পারি? যে ওর মাইনা ৮,০০০ ইন্টু ৯। আমি জানি একটু বুঝতে অসুবিধা হতে পারে। তবু আবার ক্লিয়ার করে দেবো। ৮,২০০ ইন্টু ৩। কি করে হলো আমি তোকে বলছি। ওর মাইনা জানুয়ারি মাসে ২০০ টাকা বাড়বে। তাহলে ওর মাইনা ছিল কত? ৮,০০০ টাকা। জানুয়ারি মাসে যদি ২০০ টাকা বাড়ে তাহলে জানুয়ারি মাসে হলো কত? ৮,২০০। ৮,২০০। ফেব্রুয়ারি মাসে ৮,৪০০ হবে না, ফেব্রুয়ারি মাসে ৮,২০০, মার্চেও ৮,২০০। তার মানে আমাদের জানুয়ারি, ফেব্রুয়ারি মাস ৩ মাস। না, আমাদের প্রিভিয়াস ইয়ার কি হয়? ২৩-২৪। ২৩-২৪ মানে কি স্যার? ১/২৩ থেকে ৩১-৩-২৪। ঠিক আছে তো? ১/২৩ থেকে ৩১-৩-২৪। তার মানে ১/২৩ থেকে ওই ডিসেম্বর অব্দি ৯ মাস। তারপরে আবার ৩ মাস। এটা তোকে বুঝতে হবে। হ্যাঁ। জানুয়ারি মাসে ইনক্রিমেন্ট হয়েছে। বুঝতে পারছিস ব্যাপারটা? ব্যাপারটা ধরতে হবে তোকে। নিশ্চয়ই বুঝতে পেরেছি এটা কি হলো। কি বললাম বুঝলি? তোর মাইনা বলেছে কত করে? বলেছে হিজ মান্থলি স্যালারি ৮,০০০ টাকা। তোমার প্রতি মাসে মাইনা ৮,০০০ টাকা করে। এবং প্রতি মাসে জানুয়ারি মাসে ২০০ টাকা বাড়বে। তাহলে যেই বছর ৮,০০০ টাকা করে ছিল ৯ মাস পাবেই। তাহলে পরের ৮,২০০ করে হবে ৩ মাস। ঠিক আছে তো? এটা তোকে বুঝতে হবে। কি বললাম বোঝা গেল তো? তাহলে বেসিক স্যালারিটা তাহলে খাতা খোল। কত নম্বর অঙ্ক হবে? ৭ নম্বর অঙ্ক লেখ।
দাগদের অফিসে একটা দাগ কাটলেই হবে, একটা দাগ কাটলেই হবে। হাতে করে দিলাম দাগ। বেসিক স্যালারি, বেসিক স্যালারি, ঠিক আছে, বেসিক স্যালারি, ঠিক আছে। কত লিখলাম বল? 8,000 ইন্টু 9 প্লাস 8,200 ইন্টু 3। এটা বুঝতে পেরেছিস তো কি বলেছে, কেন এটা হলো? তোর জানুয়ারি মাসে মাইনা বাড়বে, তাই তো, 200 টাকা করে। তা জানুয়ারি মাসে মাইনা কত হলো? 8,200 করে হলো। তার আগে কত করেছিল? 8,000 টাকা করেছিল। ঠিক আছে তো? তাহলে কত হচ্ছে? 8,000 ইন্টু 9 কত হয়? 8 নং, ছোট করে রাফ করছি, জাস্ট একটু রাফ করে, 8 নং কত হয়? 72,000 টাকা। আর 8,200 ইন্টু 3 মানে 3 8 24, 24,600। 72,000 আর 24 মানে 96,600 হচ্ছে। এখানে সেরকম তো কিছু বলেনি, তাহলে তুই এখানে কি অ্যাজাম্পশন করে নিতে পারিস যে তোর 8,000 টাকা যে স্যালারি দিয়েছে এটা তোর 2023 সালে ছিল। বললাম বুঝলি তো, মানে আগের অঙ্কগুলো তো বলেছিল না এই তারিখে তোর ছিল। তারিখটা যখন বলে দেয় তখন তুই কি ধরে নিবি, কি অ্যাজাম্পশন করা উচিত যে না এই 8,000 টাকা স্যালারি ছিল আমার 2023 সালে, 24 সালে 200 টাকা করে বাড়ছে, 25 সালে আবার 200 করে বাড়বে। বেসিক স্যালারির পর কি লেখা ছিল বল? কোশ্চেন পর বেসিকের পর কি লেখা ছিল? বোনাস। বোনাস লেখা ছিল তো? বোনাস লেখা ছিল তো? বল, বোনাস লেখা ছিল তো? বোনাস কি বলেছিল পর? কি লেখা ছিল পর? কোশ্চেন পর বোনাস। বোনাস Bonus বোনাস 2 মান্থ, এভারেজ 2 মান্থ 2 মান্থের বেসিক, 2 মাসের বেসিক স্যালারি, স্যালারি। 2 মাসের বেসিক স্যালারি। তার মানে 96,600 বেসিক স্যালারি ছিল, এটা ক মাসে? 12 মাসে। 96,600 টাকা বেসিক স্যালারি ছিল 12 মাসে, তাহলে 2 মাসের কত হলো? ইন্টু 2। সিম্পল জিনিস ছিল। 96,600 ইন্টু 2/12, তাহলে 6 দিয়ে কাটা হলে মানে 16,100। এটা একবারে কি করে করলাম দেখ, জানিস তো কি করে করলাম একবারে? হ্যাঁ, তুই যদি ক্যালকুলেটর নেই তো 2 আর 12 কাটলে কত হলো? 6 হয়। এবার 6 দিয়ে 6 দিয়ে এটা ভাগ করবি, 6 দিয়ে ভাগ করে 96 16,100 হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, বোনাসের পর কি বলেছে? বোনাসের পর কি বলেছে বল? কমিশন, লাস্ট কমিশন। কমিশন কি বলেছিল? কমিশনটা পর কি বলেছে? কমিশন বলেছে 2% দেবে টার্নওভারের উপর। মানে কোম্পানি থেকে বলেছে মানে এই এমপ্লয়ির জন্য কোম্পানির 10 লাখ টাকা সেল হয়েছে, তো কমিশন পাওয়ার কথা, ওর জন্য 10 লাখ টাকা সেল হয়েছে। তা কত পার্সেন্ট কমিশন দেবে বল? 10 লাখ টাকা সেল হয়েছে, টার্নওভার মানে সেল, কত পার্সেন্ট? 2%। 10 লাখের 2% করলে কত হয়? 20,000। শেষ অঙ্ক। আগের অঙ্কটা টাকা বলে দিয়েছিল, এখন টাকাটা কি করে বের করতে হলো দেখিয়ে দিলাম, ঠিক আছে তো। তাহলে কত হচ্ছে? যোগ কর। 96,600 প্লাস 16,100, 96,600 যোগ 16,100 যোগ 20,000 কত হচ্ছে? 1,32,700 টাকা। এটাকে বলা হয় গ্রস ইনকাম ফ্রম স্যালারি। ওটা কত লিখে যাচ্ছে না একদম এটা 1,32,000 1,32,000 না না তার উপরটা 20,000। 2% তো না 2%। কোশ্চেনটা দেখ, কোশ্চেনটা ফোকাস কর। হুম। হয়ে গেল, এবার 8 নম্বর অঙ্কটা করবো, দেখি কি বলেছে 8 এর অঙ্কটা। বলছে বলছে দেখ, মিস্টার অরুণ রয় ইজ অ্যান এমপ্লয়ি অফ এবিসি কোম্পানি, হি ড্র হিজ স্যালারি 10, এ দেখ ভালো করে দেখ, এই কোশ্চেনটার দিকে দেখা। আগের অঙ্কে যে স্যালারির কথা দেখ, কোনো মাস বলেনি, ডেট বলেনি। এখানে দেখ বলেছে ও 10,000 টাকা স্যালারি তুলছে কবে? 31শে মার্চ 24, মানে কোন দিন? 31শে মার্চ 24 মানে কোন দিন? আমাদের যে আমি যদি ইয়ারটা যদি সাজাই, আমাদের ইয়ারটা কেমন ছিল? এখানে লিখতাম না 1/4/23 থেকে, এখানে কি লিখতাম? 31/3/24। তাহলে তুই এই 10,000 টাকা তুলছিস কবে বল? এই 31/3/24 10,000 টাকা তুলছিস, একই না? তাই তো বলেছে, এটা বুঝতে পেরেছিস তো? 31/3/24 10,000 টাকা বলেছে, ঠিক আছে। আর আগের অঙ্কটা কি বলেছিল? তো 8,000 টাকা এই তারিখে বলেছিল, 8,000। ডিফারেন্স বুঝতে হবে। তুই যত অঙ্ক কত ভালো করে পারবি তুই যদি কোশ্চেন পড়ে মানে বুঝতে পারিস। দেখ
বুঝতে পারলি মানেটা কি বলতে চাইলো? মানেটা বুঝবি কিন্তু। এখন তুই বলবি স্যার এই 10,000 টাকা এখানে হবে না, কেন এখানে হবে? ওর তারিখটা কি বলেছে? কোন তারিখ বলেছে? 10,000 টাকা এখানে। বলছে প্রতি বছর জানুয়ারি মাসে 200 টাকা করে বাড়ছে। দেখ কি বলছে প্রতি বছর? তার মানে এটা কিন্তু খাতায় আঁকবি তাহলে বুঝতে সুবিধা হবে। দেখে নে তারপর আঁকবি। ১-১-২৪ তাই তো বলতে পারি এটা? হ্যাঁ। প্রতি বছর 200 টাকা করে বাড়ছে। তার মানে আমি কি বলতে পারি? এইটুক সময় তোমার স্যালারি কত করেছিল? ৯,৮০০ হ্যাঁ কি না? হুম। এইটুক সময় ৯,৮০০ করেছিল আর এইটুক সময় 10,000 টাকা করেছিল হ্যাঁ কি না বল? এই ছবিটা আঁকা। তারপর অঙ্ক হয়ে অঙ্কে কিছু নেই। এই ছবিটা সুন্দর করে আঁক। দে নাহলে আমি এঁকে দিচ্ছি দে। আগে এই পিরিয়ডটা আঁক। দেখ আমি কি সুন্দরভাবে আঁকলাম। আমি এঁকেছি না কি সুন্দরভাবে? আমি আগে টাইম লাইন এঁকেছি ১-৪-২৩-৩১ না আগে টাইম লাইন আঁকবি। মাঝখান পরে আগে টাইম লাইন। এইবার ঠিক আছে তো? বুঝেছিস যেটা বললাম? এরকমভাবে ছবিটা এঁকেছিলাম। কি লিখলাম? এটা বলেছিলাম ১-৪-২৩ থেকে ৩১-৩-২৪ আগে টাইম লাইন ড্র করো। তারপর ইনক্রিমেন্ট কবে হয়েছিল? ১-১-২৪ এ। ঠিক আছে? এবার এইটুক সময় অবধি আমার একটা স্যালারি, আবার এইটুক সময় অবধি একটা স্যালারি। এইটুক সময় কত বলেছিল? ১০,০০০ টাকা বলেছিল তো? আর এইটুক সময় কত? ৯,৮০০। এইটুক সময় কমাস ৩ মাস হবে, এইটুক সময় কমাস হবে ৯ মাস হবে। এই তো। খুবই যদি ক্লিয়ার থাকে না তাহলে বেসিক স্যালারিটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে কত হচ্ছে? ৯,৮০০ ইন্টু ৯ করে কিছুটা একটা বেরোবে। এটা বেরোচ্ছে ৮৮,২০০ লিখে নে এটা। আর এটা হচ্ছে ৩০,০০০। লেখ ৮৮,২০০ আর ৩০,০০০। বুঝেছিস তো? এবার অঙ্কটা কর। অঙ্কটা কি করবি? জাস্ট ছোট্ট করে একটা দাগ ছোট্ট এটুকু দাগেই হয়ে যাবে। লেখ বেসিক স্যালারি। কত হবে? ৮৮,২০০ যোগ ৩০,০০০। কত হচ্ছে? দেখ ৮৮,২০০ যোগ ৩০,০০০ যোগ করলে ১,১৮,২০০ বেসিক স্যালারি হয়ে গেল। বেসিক স্যালারি হয়ে গেল ১,১৮,২০০। লেখ ওই দুটো অ্যামাউন্ট যোগ কর, তাই না? তাহলেই হবে ৮৮,২০০ যোগ ৩০,০০০। যোগ করলে কত হচ্ছে? ১,১৮,২০০। নেক্সট কি বলেছিল বেসিক স্যালারির পর? বোনাস দিয়ে দে ১০,০০০ টাকা। বোনাস দিয়ে দে ১০,০০০ টাকা। লেখ বোনাস ১০,০০০ টাকা লেখ বোনাস। বোনাসের পর কি বলেছিল বল? কমিশন। কমিশন কি বলেছিল? পর কমিশন পর কি বলেছিল? কমিশন কি বলেছিল পর? কমিশন 2% of 2% অফ নেট প্রফিট। 2% অফ নেট প্রফিট। নেট প্রফিটের উপর 2%। নেট প্রফিট কত ছিল? ১,০০,০০০ টাকা। ১,০০,০০০ এর 2% ২,০০০ টাকা হয়। তাহলে কত হচ্ছে? ১,৩০,২০০ টাকা। হয়ে গেল শেষ। ছোট একটা অঙ্ক হচ্ছে, বুঝতে পারলি তো? জাস্ট এইটুকু তোকে করে বুঝতে হবে। ঠিক আছে? হয়েছে তো? ৯ নম্বর অঙ্কটা দেখ। দেখি সব কটা অঙ্ক করে দিচ্ছি আমি, একটা অঙ্ক বাদ দিয়ে সব কটা অঙ্ক ধরে করে দিচ্ছি। ৯ নম্বর অঙ্ক কি বলছে? মিস্টার মোনাসিস is an employee of XYZ company. He joined to this company on 1st January ২০২০। তাহলে কি বলেছে দেখ এখানে ডেট বলে দিয়েছে। ও কবে জয়েন করেছে? কবে? ১-১-২০ জয়েন করেছে। এবং his pay scale কত ছিল? ১০,০০০ টাকা করে ছিল। দেখেছি এইমাত্র করালাম, এটা নিশ্চয়ই কোনো অসুবিধা হবে না। তাহলে দেখ আমি পুরো কোশ্চেন পড়ার দরকার নেই তোর। তুই চাকরিতে জয়েন করিস কবে? ১-১-২০ তাহলে লেখ এখানে। খাতায় লেখ এখানটায়। কত নম্বর অঙ্ক বল এটা? ৯ নম্বর। ৯ নম্বর অঙ্ক। আগে ওয়ার্কিংসটা করে নে। ওয়ার্কিংস এর নাম লেখ বেসিক স্যালারি।
বেসিক স্যালারি বের করুন। তাহলে তুই চাকরি জয়েন করিস কবে? ১/১/২০-তে। যখন চাকরি জয়েন করি তখন তোর স্যালারি কত করেছিল? যখন চাকরিতে জয়েন করেছিস তখন তোর স্যালারি কত ছিল? ৯০,০০০। হ্যাঁ? নোটটা দেখছি। ১০,০০০ টাকা। ১০,০০০ টাকা। যখন চাকরি জয়েন করি তখন তোর স্যালারি ছিল ১০,০০০ টাকা। লেখ বেসিক স্যালারি বলে হেডিং দে। বেসিক স্যালারি বলে হেডিং দে। হেডিং দে, আন্ডারলাইন কর। ১/১/২০-তে তোর স্যালারি কত ছিল? লেখ ১/১/২০-তে স্যালারি কত ছিল? ১০,০০০ টাকা। ১০,০০০ টাকা। কত করে স্যালারি বাড়বে বলেছে বল? ১০০ টাকা। ১০০ টাকা করে বাড়বে। তার মানে ১/১/২১-এ তোর হয়ে গেল কত? ১০,১০০ টাকা। ১/১/২২-এ হয়ে গেল কত বল? ১০,২০০ টাকা। ১/১/২৩-এ হয়ে গেল কত বল? ১০,৩০০ টাকা। ঠিক আছে তো? আর ১/১/২৪ করলাম, আর করলাম না। ১/১/২৪-এ করলাম কত? ১০,৪০০ টাকা। ঠিক আছে? হয়ে গেল। ৪ টে বছর টুকলাম। বোঝা গেল এতদিন? এবার বল আমাদের প্রিভিয়াস ইয়ার কত? ২৩-২৪? ২৩-২৪ বলতে কোনটা? এইটা আর এইটা আর তো অনেক কিছু না। তাহলে এইখানে ক মাস নেওয়া উচিত? এই ১০,৩০০-র ক মাস নেওয়া উচিত? পুরো ১২ মাস নেবো নাকি ক মাস নেবো? কি মনে হয়? ৯ মাস। ৯ মাস। বুঝতে পেরেছিস? হ্যাঁ। তাহলে এটা ৩ মাস। ব্যাস। আগে করালাম না কিছুক্ষণ আগে এরকম একটা অঙ্ক? হ্যাঁ। সেইগুলো তোকে জানতে হবে। এগুলো তোকে বুঝতে হবে। বুঝতে পারলি কেন ৯ মাস হলো? কারণটা বুঝেছিস তো? কারণটা বুঝতে পারলেই হবে। তাহলে ১০,৩০০-র সঙ্গে ৯ গুণ করলে কত হচ্ছে? বলে দিচ্ছি। লিখে নে। ১০,৩০০-র সঙ্গে ৯ গুণ করলে হবে তোর ৯২,৭০০। লেখ ৯২,৭০০। এটা হচ্ছে ৯২,৭০০। আর এটা হবে ১০,৪০০-র সঙ্গে ৩ গুণ করে ৩১,২০০। ৭০০, ২০০, ৯০০, ২ আর ১ ৩, ৯ আর ৩ ১২, ১,২৩,৯০০। টোটাল লেখ ১,২৩,৯০০। ঠিক আছে? হয়ে গেল। দাগ কাট ছোট করে। ঠিক হয়। লিখ বেসিক স্যালারি। স্কুলে স্যালারি আরম্ভ করেছে? স্কুলে স্যালারি আরম্ভ হয় তোদের? কারোর স্কুলে? আমি তো স্কুলেই যাই না। আচ্ছা যাই হোক স্যালারিটা দেখবি কোন অঙ্কগুলো করাচ্ছে স্কুলে। আচ্ছা, আচ্ছা। ১,২৩,৯০০ বেসিক স্যালারি। তারপর কি বলেছে? বেসিক স্যালারি লিখে দিল। বোনাস বলেছে কত? বোনাস ৭,০০০ টাকা। লিখ বোনাস ৭,০০০ টাকা বলেছে। এখানে লিখ বোনাস 7,০০০। লিখে দিলাম বোনাস 7,০০০। কমিশন কি বলেছে? কমিশন বলেছে ৫০০ টাকা করে প্রতি মাসে পাবে। মানে কত? ৬,০০০ টাকা। প্রতি মাসে ৫০০ টাকা করে পেলে বছরে কত হয়? ৬,০০০ টাকা। তাহলে কত হচ্ছে টোটাল? ১,২৩,০০০, ৭ হচ্ছে ১,৩০,০০০, ১,৩০ আর ৬ ১,৩৬,৯০০। তাহলে এই অঙ্কটার অ্যান্সার হয়ে গেল। লাস্ট অঙ্ক করবো আজকে। ঠিক আছে? ৯ হয়ে গেল। ১০ লাস্ট অঙ্ক করবো আজকে। কি বলছি? লাস্টেরটা। মিস্টার অরুণ রয়। ১,৩৬,০০০ মিস্টার অরুণ রয় is an employee of Good Luck Company. Good Luck Company employee অরুণ রয়। তার নেট স্যালারি বলেছে কত? ৯৬,০০০ টাকা। দেখ নেট স্যালারি কত বলে দিয়েছে? নেট স্যালারি ৯৬। নেট স্যালারি দিয়েছে। দেখ কোশ্চেন পড়। নেট স্যালারি দিয়েছে। কোশ্চেন পড়বি নেট স্যালারি দিয়েছে। অ্যামাউন্ট ডিডাক্টেড ফ্রম আ স্যালারি। তার স্যালারি থেকে কিসের টাকা কেটেছে? ইনকাম ট্যাক্স ৪,০০০ টাকা কেটেছে। লোন রিপেড ১০,০০০ টাকা কেটেছে। এই দুটো টাকা কেটেছে। কিসের টাকা কেটেছে বুঝে গেলি? তাহলে আজকে একটা অঙ্ক করালাম মানে প্রথম অঙ্কটাই আজকে এটা করালাম। বুঝিস তো? তো কি বলছে? তুই কোম্পানি থেকে চাকরি করছিস, চাকরি করে টাকা পয়সা কাটাকুটির পর হাতের বাড়িতে টাকা নিয়ে এসেছিস ৯৬,০০০ টাকা। তোর থেকে ৪,০০০ টাকা, ১০,০০০ টাকা, ১৪,০০০ টাকা কেটেছে। যদি টাকাটা না কাটছে তাহলে তুই কত টাকা নিয়ে আসছিস? আরো বেশি নিয়ে আসতি বাড়িতে। কত? ৯৬ আর ১৪ যোগ করলে কত? ১,১০,০০০ নিয়ে আসতি বাড়িতে। ঠিক আছে তো? আচ্ছা অ্যাডভান্স স্যালারি এটা ট্যাক্স দিতে হয় কি দিতে হয় না? দিতে হয় ট্যাক্স, এটাও আসবে। বোনাস বলেছে ২ মাসের বেসিক স্যালারি, এটা শিখে নিয়েছিস বোনাস।
ওই বাট সাবজেক্ট টু ম্যাক্সিমাম 8,000 টাকা। এটা পরে বলছি আমি কি করতে হবে। কমিশন বলেছে, এটা একদম সোজা দিয়েছে, কি অঙ্ক তো সোজা দিয়েছে, আরম্ভ করতে পারবি নিজে করতে পারবি, নিজে কর অঙ্কটা, অঙ্কটা পুরো নিজে কর, শিখালাম তো। 10 নম্বর, দাগ কেটে নে, প্রত্যেকে দাগ কাট, এটা লম্বা দাগ কেটে নে। ঠিক আছে তো? তো প্রথমে কি লিখবো বল, প্রথমে লিখবো কি লিখতে শিখেছি, প্রথমে লিখতে হয় বেসিক স্যালারি লিখবি, বেসিক স্যালারি, প্রথমে লিখবি বেসিক স্যালারি। ওরা তোকে বেসিক স্যালারি বলে দেয়নি, বের করতে হবে। বেসিক স্যালারি লিখে আন্ডারলাইন করলাম, একটা অঙ্ক করালাম, দরকার হলে দেখে নিবি। হ্যাঁ। বেসিক স্যালারি আন্ডারলাইন করলাম, করে লিখবো প্রথমে ওরা দিয়েছে নেট স্যালারি, লিখবো নেট স্যালারি, লিখবো নেট স্যালারি। এই যে এখানটায় লিখলাম 96,000 টাকা, ইনারে লিখলাম 96,000 টাকা, লিখ নেট স্যালারি, ইনারে 96,000 টাকা লিখলাম। লিখবো না, এক্সট্রাটা লিখবো। ইনার এটাকে ইনার বলে, ইনারে লিখবো 96,000 টাকা, ঠিক আছে তো? নেট স্যালারি 96,000 টাকা। এর সাথে কি করব, যোগ করব কি, অ্যামাউন্ট ডিডাক্টেড, লাইক অ্যামাউন্ট ডিডাক্টেড ফ্রম হার স্যালারি। কি ছিল, অরুণ রায় ছিল না? অ্যামাউন্ট ডিডাক্টেড ফ্রম স্যালারি লেখ, হারফার লিখতে হবে, অ্যামাউন্ট ডিডাক্টেড ফ্রম স্যালারি লিখে কি কি একটা ইনকাম ট্যাক্স বল, কত বলেছিল কোশ্চেনে, ইনকাম ট্যাক্স বলে দিয়েছিল 4,000 টাকা। আর লোন ডিপেড কত বলেছিল, 10,000 টাকা। কত বলেছে, 1,10,000। ঠিক আছে, হয়ে গেল বেসিক স্যালারি। এবার কি বলেছে, অ্যাডভান্স স্যালারি লিখে দে 5,000 টাকা, অ্যাডভান্স স্যালারি লেখ 5,000 টাকা। এই অ্যাডভান্স স্যালারিটাকে ট্যাক্স কেটে দিয়েছে না? না না, ট্যাক্সেবল অ্যাডভান্স স্যালারি কোম্পানির কাছে, মালিকের কাছে বলেছে আমার টাকা ধার করে অ্যাডভান্স দিয়েছে, তো গভর্নমেন্ট এর উপর ট্যাক্স নেবে, এটা কাটেনি, এটা আলাদা। ঠিক আছে তো? তারপর কি বলেছে, অ্যাডভান্স স্যালারির পর কি লেখা আছে, বোনাস, এটাই লাস্ট পয়েন্ট, না কমিশন আছে, বোনাস। বোনাস বলছে 2 মাসের বেসিক স্যালারি দেবে, তাহলে লেখ বোনাস 2 মাসের বেসিক স্যালারি কর, লেখ বোনাস, বোনাস দেবে কি 2 মাসের বেসিক স্যালারি। তাহলে 2 মাসের বেসিক স্যালারি 1,10,000 টাকা ছিল, 12 মাসে, তাহলে 2 মাসে কত হয়, কর 2/12, 1,10,000 ইন্টু 2/12 কত হচ্ছে দেখতো, 1,10,000 ইন্টু 2/12 করলে 18,333। একটু মনোযোগ সহকারে শুনবি কি বলেছে, বোনাস সম্পর্কে কি বলেছে একটু বুঝবি কিন্তু। কি করে নিজের টাকাগুলো বাইরে ঘরে লিখে যাবি। বোনাসটা কত বের করলাম বল, এটা করে কত বেরোচ্ছে বল, এটা 18,333 সামথিং কিছু একটা বেরিয়েছিল, দাঁড়া 1,10,000, 18,333, এটা করে এখানে লিখলাম ইকুয়াল টু দিয়ে লেখ 18,333। বোনাস ক্যালকুলেট করে এই টাকাটা লিখলাম, এই টাকাটা লিখতে পারবো না, এই টাকাটা লেখা যাবে না, কারণ বলেছে কোশ্চেন পড়তে হবে, কোশ্চেনটা পড় আগে, কোশ্চেনটা পড় কি বলেছে, কোশ্চেন পড় কি বলেছে, বলছে কি, বোনাস তো আমি বের করলাম, এই যে ওরা বলেছে বোনাস 2 মান্থ বেসিক স্যালারি, এই যে এত করতে করে বেরোলো 18,333, তাহলে বাট সাবজেক্ট টু ম্যাক্সিমাম 8,000 টাকা, মানে 8,000 টাকার বেশি তুই বোনাস দিতে পারবি। তোর হিসাব করে বেরোলো 18,000, কিন্তু ম্যাক্সিমাম বোনাস 8,000 টাকা নেওয়া যাবে, তার বেশি নেওয়া যাবে না। তাই তো? তো ম্যাক্সিমাম 8,000 টাকা নেওয়া যাবে মানে কত? বোনাস লেখা উচিত কত? 18 লেখা উচিত না 8 লেখা উচিত? কি বল? 8 লেখা উচিত। 8, 8 এর বেশি লিখতে পারবি না। বলে দিয়েছে ম্যাক্সিমাম, 8 বলেছে, তার মধ্যে 8 এর বেশি লিখতেই পারবি না। তাই তো? এখানে পাশে লিখে রাখতো এই কথাটা, সাবজেক্ট টু ম্যাক্সিমাম, লেখ সাবজেক্ট টু ম্যাক্সিমাম ₹8,000, এটা তাহলে তোর বুঝতে সুবিধা হয়, পরবর্তী সময় বুঝতে পারবি। তো ম্যাক্সিমাম বলা মানে বুঝিস তো, দুটোর মধ্যে ম্যাক্সিমাম মানে ওর বেশি যাবে না,
ঠিক আছে? হয়ে গেল। আর লাস্ট কি ছিল? কমিশন। কমিশন কি বলেছিল পর? কমিশন 2% অফ নেট প্রফিট, মানে 5 লাখ টাকার 2% 10,000 টাকা, শেষ অঙ্ক। কর 1,10,000 5, 1,15,000, 1,15,000 10, 1,25,000, 1,33,000 হয়ে গেল গ্রস ইনকাম ফ্রম স্যালারি 1,33,000। ঠিক আছে? হয়ে গেল অঙ্কটা।